নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, ইস্ট বেঙ্গল কিন্তু ডুরান্ড কাপের শেষ ম্যাচ নামধারী এফসি কিন্তু ভালো দল, যথেষ্ট ভালো দল, আই লিগে খেলা দল। নামধারী এফসিকে 1-0 গোলে হারিয়ে কিন্তু তারা ডিরেক্ট কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে গেল। তারা কিন্তু 3টে ম্যাচই ইস্ট বেঙ্গল কিন্তু গ্রুপ পর্বের 3টে ম্যাচই কিন্তু জিতেছে। তারা 9 পয়েন্ট নিয়ে তো গ্রুপ টপ করেই কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো। তো এই ইস্টবেঙ্গল যে শেষ ম্যাচটা নামধারী এফসির সাথে খেলেছে, তো সেই ম্যাচে তাদের কিন্তু নতুন 2 বিদেশি কিন্তু প্রথম ইস্টবেঙ্গল জার্সিতে কিন্তু ম্যাচ খেলে ফেললো। তাদের যে সেন্ট্রাল মিডফিল্ডার মিগুয়েল এবং হামিদ, তাদের স্ট্রাইকার হামিদ আদাদ, এই দুজন কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে ডেবিউ ম্যাচ খেলে ফেললো। তো তারা কেমন খেললো সেইটা একটু আপনাদের সাথে আলোচনা করে নিই। তো প্রথমেই যার কথা বলবো তিনি হচ্ছে মিগুয়েল ফেরেরা, ব্রাজিলিয়ান প্লেয়ার মিগুয়েল ফেরেরা। বসুন্ধরা কিংসে কিন্তু আগে পুরনো তার যে দল বসুন্ধরা কিংস, সেখানে কিন্তু তিনি এই এখনকার যে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো, তার অধীনেই কিন্তু বসুন্ধরা কিংসে একসময় খেলতেন। তো সেখান থেকেই কিন্তু এই মরশুমে ইস্টবেঙ্গলে এসছেন মিগুয়েল ফেরেরা, এবং এসেই কিন্তু সত্যি অনেক টিমের কিন্তু ঘুম কেড়ে নেবে। সত্যি বলতে যে পারফরমেন্স তিনি প্রথম ম্যাচে করেছেন, এখনও অনেক বাকি, সিজন অনেক বাকি, অনেক কিছু হবে, অনেক সময় আছে, কিন্তু প্রথম ম্যাচে যে ঝলক তিনি দেখিয়েছেন সেটা কিন্তু অনেক টিমের কিন্তু রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। অসাধারণ, মানে কালকে তার শুধু ভাগ্য খারাপ ছিল, না হলে তিনি কালকে হ্যাটট্রিক করে ফেলতেন, প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে ফেলতেন। একটি অ্যাসিস্ট করেছেন, যে গোলটা একমাত্র যে গোলটা এসছে সেটা কিন্তু তার পাশ থেকেই, তার কর্নার থেকেই গোলটা এসছে, তার পাশেই। তো তিনি কিন্তু নিজে হ্যাটট্রিক করে ফেলতে পারতেন, তার ভাগ্যটা যদি না খারাপ হতো। তার 3টে কিন্তু শট কালকে কিন্তু পোস্টে লেগেছে। তো 3টে শট পোস্টে লেগেছে, তার সত্যি ভাগ্য খারাপ। এই ভাগ্য খারাপ ছাড়া কিছু বলা যায় না। তার সত্যি মানে পাসিং এবিলিটি, তার শট মারার দক্ষতা, তার পজিশনিং জ্ঞান, সব দিক থেকেই কিন্তু অসাধারণ। প্রথম ম্যাচেই কিন্তু তিনি তার জাত চিনিয়ে দিয়েছেন। সত্যি বলতে গোলার মতো বাইরে থেকে যে শটগুলো মারছিলেন, গোলার মতো কিন্তু শটগুলো মারছিলেন। আর পাসগুলো যে মানে নিখুঁত, যে ডিফেন্স ছেড়া থ্রু পাস, সেটাও কিন্তু তার যথেষ্ট ভালো। আর যে তার কিন্তু অ্যাকচুয়াল সেন্ট্রাল মিডফিল্ডের রোল, তার কিন্তু পজিশনিং, তো সেখান থেকে তিনি কখন যে অ্যাটাকিং পজিশনে চলে যাচ্ছেন, সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকায় চলে যাচ্ছেন, এটা কিন্তু বোঝাই যাচ্ছিল না। অসাধারণ মিগুয়েল ফেরেরা, সত্যি মানে অনেক কিছু কিন্তু সমীকরণ বদলে দিতে পারে যদি তিনি ঠিকঠাক ক্লিক করে যান ইস্টবেঙ্গল টিমে। তাহলে কিন্তু চাপ আছে বস, অনেক টিমেরই চাপ আছে। অসাধারণ, খুব ভালো একটা কিন্তু সেন্ট্রাল মিডফিল্ড প্লেয়ার কিন্তু পেয়েছে ইস্টবেঙ্গল। বহু দিন পর একটা এরকম সুন্দর একটা খুব ভালো সেন্স এবং খুব ভালো প্লেয়ার একটা কিন্তু পেয়েছে। দারুণ মিগুয়েল ফেরেরা, দারুণ, সত্যি দারুণ। আর এরপর ইস্টবেঙ্গলের যে নতুন স্ট্রাইকার, মরক্কোর যে প্লেয়ার স্ট্রাইকার হামিদ আদাদ, তিনি তার ডেবিউ ম্যাচেই কিন্তু গোলটা পেয়ে গেছেন। তো প্রথম ম্যাচে তাকে দেখে কিন্তু মনে হয়েছে যে তিনি সত্যিকারের সুযোগ সন্ধানী যে একটা বক্স স্ট্রাইকার, সেটা কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন তার প্রথম গেমেই, যে তিনি তার মধ্যে সেই ব্যাপারটা আছে যে যেটা সুযোগ সন্ধানী একটা স্ট্রাইকারের মধ্যে থাকা উচিত, সেটা কিন্তু তার মধ্যে আছে। আর তো প্রথম ম্যাচে সেরকম মানে খুব এখনও প্রচুর, সত্যি বলতে সিজন গোটা পড়ে আছে। এই প্রথম ম্যাচে কোনো প্লেয়ারকে জাজ করা উচিত নয়। তো আমি বলবো আর একটু যদি মানে কালকের খেলা দেখে সেটাই মনে হয়েছে, আর একটু এফর্ট যদি দেয়া যেত, বা আরও মানে কী মানে আরও ক্রিয়েটিভিটি, যেটা স্ট্রাইকারদের কাছ থেকে যে মানে আরও ছটপটে ভাবটা, সেই ছটপটে ভাবটা একটু কম দেখেছি। তো এটা আশা করি হয়ে যাবে। প্রথম ম্যাচ, এখনও ম্যাচ ফিট না, মানাতে এই নতুন পরিবেশ মানাতে সময় লাগবে। তো যাই হোক, একটাই কথা বলার, যে হামিদ আদাদের মধ্যে কিন্তু পোটেনশিয়াল আছে। যে বক্স স্ট্রাইকার ইস্টবেঙ্গলে একটা খোঁজ ছিল, মানে দিয়ামান্তাকসের পরিবর্তে দিয়ামান্তাকস কিন্তু প্রচণ্ড গোল মিস করে। আগের সিজনেও আমরা দেখেছি, এই ম্যাচেও কিন্তু আমরা নামধারীর সাথে দেখলাম প্রচুর সুযোগ কিন্তু তিনি নষ্ট করছে। এইভাবে সুযোগ নষ্ট করলে কিন্তু চলবে না। তো দিমিত্রির
পরিবর্তন কিন্তু হামিদ কিন্তু যোগ্য পরিবর্তন হয়ে উঠবে, এটাই আশা করব। তো হামিদের খেলা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো প্রথম ম্যাচে তিনি গোলও পেয়ে গেছে, যেটা দরকার একটা স্ট্রাইকার হিসেবে। 3টে মিস করতে পারি কিন্তু একটা গোল করে দেবে, এটাই দরকার স্ট্রাইকারের ক্ষেত্রে। তো সেটাই করেছে মিগুয়েলের পাস থেকে, কালে কিন্তু হেডে ভালো একটা গোল করে ইস্টবেঙ্গলকে কিন্তু একটা গোলেই কিন্তু ওই গোলেই ইস্টবেঙ্গল ওই হামিদের ওই একটা গোলেই কিন্তু কালকে ম্যাচটা জেতে। আর এই হচ্ছে প্রথম যে দুটো বিদেশি ইস্টবেঙ্গলের যে দুটো বিদেশি প্রথম ম্যাচ খেললো ইস্টবেঙ্গলের হয়ে। তো দুজনেই খারাপ না, মিগুয়েল ফেরেরা তো অসাধারণ, আর হামিদও কিন্তু খারাপ না, যথেষ্টই ভালো কিন্তু পারফর্ম করেছে কালকে। আর তাদের যেটা চিন্তার কারণ কিন্তু ইস্টবেঙ্গলে কিন্তু দিমিত্রি দিয়ামান্তাকোস, তিনি কিন্তু প্রচুর সুযোগ গোলের নষ্ট করেছেন। এরপর কিন্তু অস্কার ব্রুজো কিন্তু পোস্ট ম্যাচ যে প্রেস কনফারেন্স, সেখানেও কিন্তু তিনি তার সেই কথা বলেছেন, এতটা সুযোগ নষ্ট করা মানে ঠিক না, তো যেটা চিন্তার কারণ হতে পারে। তো যাই হোক, গোল আশা করি মানে অনেক এখনও বাকি ম্যাচ, বাকি গোটা সিজন পড়ে আছে, তো আস্তে আস্তে অ্যাডাপ্ট হয়ে গিয়ে ভালো পারফর্ম করবে। কিন্তু প্রচুর গোল মিস হচ্ছে, এই এত গোল মিস করলে চলবে না। আর ইস্টবেঙ্গলের যে আরেক বিদেশি কেভিন সিবলি, তিনিও কিন্তু পরে পরিবর্তন হিসেবে নেমেছিল, সেইভাবে তাকে 2-3টে সেরকম কিছু বল টাচ করতে হয়নি, বা তার উপর সেরকম কিন্তু চাপও সেরকম কিছু পড়েনি। ওই কিছু 2-1টা ক্ষেত্রে তাকে সামাল দিতে হয়েছে, সেটা বোঝা যায়নি আসলে। কালকের ম্যাচ দেখে কেভিন সিবলিকে জাজ করা যাবে না। আর তাদের মাঝ মাঠের কিন্তু মোহাম্মদ রশিদি, এই প্লেয়ারটা কিন্তু এবারের কিন্তু মানে তুরুপকা এক্কা হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য। এই ডিফেন্সিভ মিডফিল্ডার, অসাধারণ ডিফেন্সিভ দক্ষতা, ডিফেন্সিভ মানে কোয়ালিটি তার মধ্যে আছে। যেমন সেন্ট্রাল ব্যাকের কাজ করছেন, ডিফেন্সিভ মিডফিল্ডারের কাজ করছেন, আবার কখনো প্রয়োজন হলে সামনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও চলে যাচ্ছেন। দারুণ তার ডিফেন্সিভ কোয়ালিটি, মানে বল স্ন্যাচিং, তার বডি ট্যাকেল, এরিয়াল ডুয়েল, সবেতেই কিন্তু অসাধারণ। ডুরান্ড কাপের 3টে ম্যাচেই তার খেলা দেখলাম, খুব সুন্দর পারফরমেন্স, খুব সুন্দর। মানে বল স্ন্যাচিং প্লেয়ারদের মানে ডিফেন্স অব্দি আসতেই দিচ্ছে না, মানে এত সুন্দর বল স্ন্যাচ করছে, ট্যাকেল করছে, এরিয়াল বলগুলো জিতছে, অসাধারণ। মোহাম্মদ রাশিদি কিন্তু এবারে মানে হেভি সাইনিং, মোহাম্মদ রাশিদি আর মিগুয়েল ফেরেরা, এই দুটোর খেলা দেখে কিন্তু খুব ভালো লাগলো। এই দুটো মিডফিল্ডই কিন্তু ইস্টবেঙ্গলের খুব ভালো সাইনিং, অনেক কিছু কিন্তু সমীকরণ বদলে দিতে পারে যদি তারা ঠিকঠাক গোটা সিজন খেলে। তো এটাই বন্ধুগণ বলার ছিল। তো আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের যে মিগুয়েল ফেরেরা এবং হামিদ আহাদাদ, এই দুটো প্লেয়ারের খেলা, প্রথম ম্যাচের খেলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।